তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন? তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন এটা যদি বলতে যাই, শুধু তাহিরি সাহেব নয়, আমাদের আপনাকেও প্রয়োজন, আপনার কাছে আমাকে প্রয়োজন। হ্যাঁ, তবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি, জানমালের আঘাত করি না, রাস্তাঘাটে ভাঙচুর করি না, জ্বালাও পোড়াও করি না। তার মানে এটা নয় যে আমরা দুর্বল, আমরা এটা পারি না, আমরা দুর্বল, এটা যেন কোনো প্রকার প্রশাসন এবং সরকার মহল যেন মনে না করে। আমরা সব পারি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে আমরা অনুসরণ করার কারণে আমরা উল্টাপাল্টা করতে পারি না। যখন এই দেশের সুন্নি মুসলমানের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন দেখবেন ইনশাআল্লাহ সুন্নি জনতা যখন শান্তিপূর্ণ আন্দোলনের স্রোতে যখন ঝাঁপিয়ে পড়বে। যদিও বা এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় জেলা উপজেলা থানা ভিত্তিক ছোট ছোট আন্দোলন হচ্ছে। এটা যখন একটা বিশাল রূপ ধারণ করে, যখন বাংলাদেশের রাজপথ যখন অবরোধ হয়ে যাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, তখন দেশের সরকার প্রধান বাধ্য এই আন্দোলনকে মেনে নিতে, তাহিরি সাহেবের মামলা খারিজ করতে। আমাদের জ্বালাপোড়া করতে হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অতীতও দেখিয়ে দিয়েছি। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করার পরে, শহীদ করার পরে, তখনও সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আহ্বানে আমরা আপনার হরতাল ঘোষণা করেছিলাম। সারা বাংলাদেশে একতালে হরতাল হয়েছে। স্বাধীনতার পর থেকে এই হরতাল কোনো রাজনৈতিক দল দিয়ে প্রমাণ করতে পারে নাই যে বাংসুর ছাড়া হরতাল করতে পারে, এটা তারা প্রমাণ করতে পারে নাই। এটা একমাত্র সুন্নিরা প্রমাণ করেছে। 2014 সালে তাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের পরে ওনার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা যেটা হরতাল দিয়েছিলাম। তা আমাদের অতীতের তো ইতিহাস তো আছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় হয়েছে, দাবি আদায়ের জন্য লড়াই করেছে, ইতিহাস তো আমাদের আছে। তা আমাদের পুরোপুরি বিশ্বাস ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা আঘাত করি না, তবে আমাদের উপর আঘাত আসলেও আমরা বসে থাকবো না। এটা রাসূল পাকের শিক্ষা। আপনার উপর যখন আঘাত আসবে আপনি বসে থাকবেন কেন? পাল্টা আঘাত তো আমি অবশ্যই করব। যখন দেখব যে আমার ইমানের উপর আঘাত আসছে, আমার কর্মীর উপর আঘাত আসছে, সুন্নি জাতি গোষ্ঠীর উপর আঘাত আসছে, তখন তো আমরা আর বসে থাকবো না, আমরা পাল্টা আঘাত করতে বাধ্য হব। যারা দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে তো আমাদেরকে দমন করতে হবে। ওই পর্যায়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব কোন ক্ষেত্রে তাদেরকে দমন করা যায়। তবে যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ভাঙচুর কারো উপর আঘাতের মাধ্যমে আন্দোলন করতে চাই না। এটা আমাদের আদর্শ নয়, নবীজি আমাদেরকে এটা শেখায়নি। জি আলহামদুলিল্লাহ। আপনি আরেকটি কথা বলবেন, তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন? তাহিরি সাহেবকে আমাদের কেন প্রয়োজন এটা যদি বলতে যাই, শুধু তাহিরি সাহেব নয়, আমাদের আপনাকেও প্রয়োজন, আপনার কাছে আমাকে প্রয়োজন। কারণ মানুষ হত্যা করা, মানুষের উপর নির্বিচারে জুলুম করা, এটা ইসলাম বৈধতা দেয়নি। তাহিরি গোটা সুন্নি জাতির জন্য একটা জনপ্রিয় একটা ব্যক্তি। তাহিরি সাহেব যেখানে যায় ওখানে পথভ্রষ্ট, ইসলাম বিদ্বেষী, দিন হারিয়েছে এমন লক্ষ লক্ষ যুবক তাহিরি সাহেবের আলোচনা শুনে তারা দিনের পথে ফিরে আসে। জি, মানে ইসলামী মেসেজটা, তাহিরি সাহেবের সুন্নিয়াতের মেসেজটা তাহিরি সাহেবের মাধ্যমে প্রচার হয়। আমরা ধরে নিতে পারি এই কারণেই তাহিরি সাহেবকে বেশি বেশি প্রয়োজন। মানে যার একটা কথা লক্ষ লক্ষ শ্রোতা মন দিয়ে শোনে এবং প্রেজেন্ট থেকে শুনবে। জি, সেটা শুধু অনলাইনের মাধ্যমে না। তাহিরি সাহেব যেই জায়গাটাতে যায় ওই জায়গাটাতে মিনিমাম 50,000 লোক হয়। তো 50,000 লোক যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপূর্ণ আদর্শের মেসেজটা যদি পেয়ে যায়, আমরা যে হক সেটা আমরা তাহিরি সাহেবের মাধ্যমে গোটা জাতির কাছে উপস্থাপন করতে পারলাম। এই জন্য তাহিরি সাহেবের প্রয়োজনীয়তা সুন্নিয়তের মধ্যে অনেক বেশি। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ ধরে আল্লামা এনাম রেজার জবান থেকে শুনতে পেরেছেন আল্লামা তাহিরি এখন বর্তমানে তার মামলাটি কোন পর্যায়ে আছে এবং সুন্নিয়াতের বিভিন্ন বিষয় এবং রাজনীতির ঐক্য সহ যা কিছু আছে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানানো হয়েছে।
কিন্তু লাস্টে আমি বলেছি তাহিরি সাহেবকে কেন প্রয়োজন। শুধু তাহিরি সাহেব নয়, আমাদের প্রয়োজন আল্লামা ওসিউর রহমান সাহেব, আমাদের প্রয়োজন আছে আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরি, আমাদের প্রয়োজন আছে কাজী মঈনুদ্দিন আশরাফি, আমাদের প্রয়োজন আছে বাহাদুর শাহ মুজাদ্দিদি, আমাদের আল্লামা আবুল কাশেম নুরি, আল্লামা এনাম রেজে, শফিউল আলম নিজামি। আমাদের প্রয়োজন আছে সকল সুন্নি আলেম ওলামা, তরুণ ঐক্য পরিষদ, আল্লামা ওয়াজেদ শাহ হুজুর সহ যারা মাঠে ময়দানে কাজ করে, সকলকেই সুন্নিয়াতের জন্য প্রয়োজন। তাই সকলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সুন্নি জনতার। আল্লাহ তো একমাত্র আসি, আল্লাহ রসুল তো সহায় আসি, তারপরও দুনিয়ার জমিন হিসাবে বান্দারও কিছু হেকমতের প্রয়োজন আছে। সুতরাং আমরা তাদের পাশে থাকব। তাহিরি মানে সুন্নিয়াত, সুন্নিয়াত মানে তাহিরি, সুন্নিয়াতের আলেম ওলামা মানে সুন্নিয়াত, আলেম ওলামারাই সুন্নিয়াত, এরা আমাদের রাহাবার। এজন্য এদের প্রোটোকল দেওয়ার দায়িত্ব আমাদের। এরা যাতে আমাদের ঈমান আমলকে শৃঙ্খলাভাবে পাহারা দেয়, এদেরকেও আমাদের পাহারা দেওয়ার দরকার আছে বলে মনে করি। আপনাদেরকে কষ্ট দিলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।